আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখেন আজকে বাজি করতেছি পাতাকপিটা অনেক দিন আগেই আনছি। একটা আমের ভিডিও দিছিলাম, এই সময় আনছিলাম। বাজি করি না, আজকে দেখি কিছুই নাই। এই যে বাজি করলাম, এই যে বাজি করে নিলাম পাতাকপি তো উল্দি টুলদি দেয় না। এই যে বাজি করে নিলাম, এই যে সাদা ভাত পাকাইছি। এই যে দেখেন মালিকে মনে আয়া পর বাইজে গেলে এই যে সাদা ভাত পাকাইছি, আর এই যে বাজি পাকাইলাম। বাঘের ভিতরে আমি উল্লি দিই না, এমনি বাজি সিদ্ধ করে তারপরে পাকাইলাম। তো গাইস এই যে দেখেন দর্শক, আপনারা অনলাইনে তো জানেন ফাস্টফুড বলে রেনু করতে পারে না, আমি তো জানি না। এলে তো আমার ফাস্টফুড শেষ হয়ে গেলে আমারও তো যাওয়া লাগবে। ফাস্টফুড বলে রেনু করা হয় না, মানে ফাস্টফুড যদি রেনু করা না হয় তাহলে তো না আমার সমস্যা হয়ে যাবে। তাই চাইতে দিলাম তো আরও 2-1 বছর থাকা যাম। কী করুম দেশে যায় খাওয়ান আর ঘুমান। তখন যদি আর 2-1 বছর থাকা যাইতে পারতাম তাহলে একটু ফুগার হইতে পারলে ওখানে যা খাওয়া যাবে না। ফাস্টফুডের মেয়াদ আছে আর 1.5 বছর। 1.5 বছর নাই, আমি যাওয়ার সময় শুনছিলাম 1.5 বছর আছে। ওখানে এদিকে জিঙেছি আর আরও আছে। তখন ফাস্টফুড যদি রেনু না করতে পারি তাহলে তো আবার বড় সমস্যা ফিরে যাবো। ফাস্টফুড রেনু না করলে কেমনি? এই যে দেখেন ওখানে যা ফেসবুকেও দেখলাম, এরপর আবার ইয়েতেও দেখলাম, আরও অনেক ক্ষেত্রে শুনলাম যে পাসপোর্ট রেনিউ না। পাসপোর্ট রেনিউ না হইলে তো কেমনি? আমার তো এমনি ঠিকানা বলে আমার নিজের পাসপোর্ট নেই, আরেকজনের পাসপোর্ট আমি কিনছিলাম দালাল দেয়া। মানে মনে করেন পাসপোর্ট তো নাই, তো আমার আর হইব না, তাহলে বাইতে যাওয়া হইব। তাহলে হাফেজ, ভালো থাকেন।